हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल मैपल एजुकेशनल সার্ভিসেস। আজকে 10th অফ ফেব্রুয়ারি 2025 আপনাদের সামনে আবার কিছু শর্টস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে টাইমটা একটু চেঞ্জ হয়েছে ডিউ টু সাম রিজনস। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, এক্সপ্লেন করছিলাম, ইনফরমেশন দিচ্ছিলাম, সেটা হচ্ছে যে জব অপরচুনিটিস ইন দ্য ডিসিপ্লিন অফ যোগা। এই প্রসঙ্গে আমি অনেকগুলো সেক্টর নিয়ে আলোচনা করেছি। আপনারা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখলে এই টপিকটা সম্বন্ধে এবং জব অপরচুনিটিস অফ যোগা ইন ভেরিয়াস সেক্টর এই ধারণাটা আপনাদের স্পষ্ট হবে এবং এই সম্পর্কে আপনাদের অনেক কিছু জানতেও পারবেন। সেই জন্য শর্টসগুলোকে ভালোভাবে আপনারা ফলো করুন, যাতে করে এই টপিকটা সম্বন্ধে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। By the term self-employment, in this context we mean starting of own yoga school at home or at a very convenient places in the towns and cities. সেলফ এমপ্লয়মেন্ট বলতে এই যে টার্মটা, সেটা বলতে আমরা বুঝি যে নিজস্ব কিছু শুরু করা। এবং নিজস্ব বলতে এখানে যোগা যেহেতু নিয়ে আমরা আলোচনা করছি, সেহেতু নিজস্ব যোগা স্কুল বাড়িতে বা যে কোনো একটা কনভেনিয়েন্স প্লেসে টাউনের মধ্যে বা সিটির মধ্যে আপনি খুলতে পারেন, যার মাধ্যমে আপনি নিজেকে নিজে এমপ্লয় করতে পারেন। এবং এটা যদি আপনার বাড়িতে হয়, আপনার বাড়ির আশপাশের লোকরা উপকৃত হবেন। এটা যদি কোনো বড় সিটিতে হয় তাহলে সিটির লোকেরাই উপকৃত হবেন। এবং এটা যদি কোনো ছোট টাউনে হয়, সেটা টাউনের লোকেরাও মানুষেরাও উপকৃত হবেন এই যোগা প্র্যাকটিসেসের মাধ্যমে। এবং যোগা বিভিন্ন যোগা প্র্যাকটিসেস যেগুলো আছে সেগুলোর মাধ্যমে তাদের যে ডিসঅর্ডার্সগুলো আছে, যেমন স্ট্রেস, যেমন টেনশন, যেমন অ্যাংজাইটি, যেমন ডিপ্রেশন, এগুলো থেকে বেরিয়ে আসার কাজে এই যোগা প্র্যাকটিসেসটা তাদের সাহায্যে লাগবে। এবং তারা অনেক সহজে, অনেক কম সময়ের মধ্যে এই ডিজিজগুলো থেকে মুক্তি পাবার একটা সম্ভাবনা তাদের থাকবে। এবং সেই কারণেই এই সেলফ এমপ্লয়মেন্ট সেক্টরটাও কিন্তু জব অপরচুনিটিস মধ্যে আর একটা অনবদ্য অ্যাভিনিউ